নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা, নির্মাণ কারখানাও পশ্চিমবঙ্গে এলো না, প্র্যাকটিক্যালি পালালো। গ্লোবাল ফাউন্ড্রিজ, আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই প্রতিষ্ঠান গ্লোবাল ফাউন্ড্রিজ শুধু কলকাতায় একটা জাস্ট ওই রিসার্চ ওয়ার্কের জন্য একটা সেন্টার নিউ টাউনের ওখানে রেখে দিল। কিন্তু আলটিমেটলি সেমিকন্ডাক্টর তৈরির কারখানাটা পশ্চিমবঙ্গে করা হবে না, তার প্রধান জিতেন্দ্র চাড্ডা পরিষ্কারভাবে গতকাল বলেই দিয়ে গেলেন সংবাদ মাধ্যমের সামনে। আমি আজকে বিষয়টা নিয়ে কেন এলাম জানেন? বাংলার মানুষের ভাবা দরকার। 1,500 টাকা ভাতা দিয়ে বাংলার বেশ কিছু শিক্ষিত যুবক, পড়াশোনা করা, কিছু কম পড়াশোনা করা যুবক, তাদের 1,500 টাকা ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা কিনতে নেমেছেন বাজারে। কিন্তু আলটিমেটলি সেই ছেলেটার চাকরি কী হবে, কর্মসংস্থানে কী হবে? ধরুন, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সেমিকন্ডাক্টরের পরীক্ষাগার, গবেষণাগার ও চিপ নকশার কাজকর্মগুলো দেখাশোনার ব্যাপারে একটা সেন্টার থাকবে, কিন্তু প্রোডাক্টটা তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রোডাক্টটা তৈরি হবে জার্মানিতে, সেগুলো আসবে এখানে, চেকিং করা হবে ঠিক আছে কি না। আলটিমেটলি এটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বলুন তো? একটা সেমিকন্ডাক্টর কারখানা যদি পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হতো, তাহলে অ্যাটলিস্ট 30 থেকে 40,000 আনএমপ্লয়েড এর জব জেনারেশন হতে পারতো, এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারতো। কেন হলো না? আমি আপনাদের পরিষ্কার বলি, টাটাকে মেরে তাড়ানোর পর থেকে পশ্চিমবঙ্গকে কোনো জাতীয় বড় মাপের শিল্পপতি, আন্তর্জাতিক স্তর ছেড়ে দিন, কেউ ট্রাস্ট করে না। দেখুন, এখানে একটা গবেষণাগার রেখে দিলেন, এখানে একটা ওই গবেষণা কেন্দ্র, পরীক্ষাগার, এইগুলো রেখে দেওয়া হলো। নকশার পরীক্ষাগার, নকশাগুলো ঠিক আছে কি না সেগুলো দেখার, চিপ প্রোডাক্টটা তৈরি হওয়ার পর চেকিং করার জন্য রেখে দেওয়া হলো। তাতে এমপ্লয়মেন্ট জেনারেশন মারাত্মক কিছু হয় না, সামান্য কিছু হয়। কিন্তু একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারতো যদি বড় একটা ইন্ডাস্ট্রি সেমিকন্ডাক্টর হতে পারতো। এবং আপনাদের যদি মনে থাকে, 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যান, যৌথভাবে সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল ইন ক্যালকাটা একটা সেমিকন্ডাক্টর চিপের বড় ইন্ডাস্ট্রি হওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা, তাদের সংস্থারা চিন্তাভাবনা করছে। কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে গেল, এবং সেটাই প্র্যাকটিক্যালি জিতেন্দ্র চাড্ডা, যিনি ইন্ডিয়ান চ্যাপ্টারের পুরো ব্যাপারটা দেখাশোনা করছেন, তিনি বলে দিলেন নো, ওয়েস্ট বেঙ্গলে সেমিকন্ডাক্টর কারখানা হবে না। অথচ দেখুন, ভালো করে দেখুন, 2021-এর আমি একদম তথ্য দিয়ে আপনাদের কাছে এই বিশ্লেষণটা করছি। সোকল্ড এ রাজ্যের যে মিডিয়া, সান্ধ্যকালীন মিডিয়া বা সকালবেলা প্রিন্ট মিডিয়া, এটা নিয়ে কোনো কথা বলে না। ভালো করে খেয়াল করে দেখুন, 2021-এর 2রা মে অসমে হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচিত হয়েছিলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছেন। দুটো সরকারই একই সময়ে যাত্রা শুরু করেছিল। এবারও পশ্চিমবঙ্গের ইলেকশন, অসমের ইলেকশন, একটু ভালো করে খেয়াল করে দেখুন। সেই অসম ইতিমধ্যে রতন টাটা যখন বেঁচে ছিলেন, তাকে উড়িয়ে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদীকে ধরে অসমের মাটিতে একটা সেমিকন্ডাক্টর চিপ তৈরির ম্যানুফ্যাকচারিং কারখানা তৈরি করেছিল। জায়গাটা কোথায়? জাগি রোড, হিন্দুস্তান পেপার মিল যেখানে আগে ছিল, তার সেন্ট্রাল আসামের বিশাল প্রপার্টি আছে, সেইখানে সেমিকন্ডাক্টর কারখানা টাটা গ্রুপ, যারা ইতিমধ্যে গুজরাটে 2টো করেছে, অসমে একটা করলো। সেই অসমে এই সেমিকন্ডাক্টর চিপ তৈরি হওয়ার, কারখানা তৈরি হওয়ার ফলে টোটাল এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে কত জানেন? টোটাল 2026-এর মধ্যে 48 মিলিয়ন চিপ পার ডে তৈরি করবে। আমি এমপ্লয়মেন্ট জেনারেশনটা পরে আসছি। 48 মিলিয়ন চিপস পার ডে তৈরি করবে অসমের জাগি রোডে হিন্দুস্তান পেপার মিলের যে জমি, সেইখানে তৈরি হবে সেমিকন্ডাক্টর চিপ, যেটা পশ্চিমবঙ্গে হতে পারত। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ তার মেয়েকে নির্বাচিত করেছে। অসমের সৌভাগ্য যে অসম তার ছেলেকে নির্বাচিত করেছে, হেমন্ত বিশ্ব শর্মা। আলটিমেটলি কী হল? আপনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, আপনি 1,500 টাকা যুবশ্রী দেবেন, আলটিমেটলি তাদের জব এমপ্লয়মেন্টটা দেবেন না। এই ছেলে মেয়েগুলোকে বাংলার বাইরে কাজ খুঁজতে যেতে হবে, অথবা ফ্লিপকার্টের ডেলিভারি বয়, জোম্যাটো ডেলিভারি বয় হিসেবে তাদের জীবন কাটবে। কেন এই পরিস্থিতি হবে? কত এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে জানেন? আমি স্ট্যাটিস্টিক্সটা আমার হাতে রয়েছে, আমি তথ্য হাতে নিয়ে কথা বলছি। টোটাল 28,000 2026-এর ডিসেম্বরের মধ্যে, এই বছরের শেষের মধ্যে 28,000 ছেলেমেয়ের চাকরি হচ্ছে। ইতিমধ্যে 15,000-এর উপর ছেলেমেয়ের কাজ হয়ে গেছে।
অ্যাভারেজ মাইনে 22,000 থেকে শুরু হচ্ছে। টেকনিক্যালি কোয়ালিফাইড, কম স্কিল্ড, যারা হাতের কাজ জানেন মহিলারা, তাদের স্কিল ট্রেনিং দিয়ে আজকে অসমের হেমন্ত বিশ্ব শর্মা যদি 22,000 টাকা স্টার্টিং স্যালারি করতে পারে এবং টোটাল এমপ্লয়মেন্ট জেনারেশন অসমের মতো 3 কোটি মানুষের বসবাস, সেখানে যদি 28,000 এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারেন জাগি রোড হিন্দুস্তান পেপার মিলে সেন্ট্রাল আসামের সেই জমিতে, পশ্চিমবঙ্গ পারে না কেন? একটা বড় কারখানা গত 15 বছরে হয়েছে, বা বলুন, আপনারা বুকে হাত দিয়ে বলুন, যারা তৃণমূলের কেউ কেউ সিম্পাথাইজার আছে তারা বলুন। আজকে এই তথ্য নিয়ে এবিপি আনন্দ কথা বলে না কেন? অসমের মাটিতে সেমিকন্ডাক্টর চিপ কারখানা তৈরি হতে পারে বিকজ দে হ্যাভ অ্যান এবল চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা। এইটাই সুবিধে। কিন্তু আমি বলছি রাজ্যে এবং কেন্দ্রে যদি একই দলের সরকার থাকে, যেটাকে ডবল ইঞ্জিন সরকার বলে, তার অ্যাডভান্টেজটাই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু ঝাঁপিয়ে পড়ে গিয়ে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে রতন টাটার কাছে দরবার করে সেই রতন টাটাকে দিয়ে অ্যাপ্রুভাল করিয়ে টোটাল ইনভেস্টমেন্ট কত জানেন? 27,000 কোটি টাকা, 27,000 crores। সেই রতন টাটা, যে রতন টাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি কপালে বন্দুক ঠেকিয়ে বলেছেন বেরো, এখানে ন্যানো করতে হবে না। আজকে যদি রতন টাটার সৌজন্যে যদি ন্যানো কারখানা ওই সিঙ্গুরের মাটিতে হতো, একটা তো বড় সড়ো মাপের জামশেদপুর পেতে পারতো এই পশ্চিমবঙ্গের মাটি। এই টাটা গ্রুপ তো অসমের মাটিতে না করে এই পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় সেমিকন্ডাক্টর চিপের কারখানা তৈরি করতে পারতো, ভাঙড়ে কিংবা হুগলিতে কিংবা বর্ধমানে কিংবা পুরুলিয়ায় কিংবা নর্থ বেঙ্গলের কোনো জায়গায় কিংবা নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কোনো একটা জায়গায় করতে পারতো। সেটা করতে পারলো না। তার কারণ বাংলার পাস্ট হিস্ট্রি, রতন টাটাকে মেরে তোমরা তাড়িয়েছো, উই ডোন্ট ট্রাস্ট ইউ। টাটা আসেনি, 27,000 কোটি টাকাও অসমে বিনিয়োগ করলো সেমিকন্ডাক্টর চিপ, এখন যেটা আন্তর্জাতিক ইন্ডাস্ট্রির রূপ নিয়ে নিয়েছে। সেখানে 28,000 ছেলেমেয়ে কাজ করছে, 15,000 অলরেডি এমপ্লয়মেন্ট পেয়ে গেছে। 2026-এর মধ্যে প্রজেক্ট শুরু হয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। পার ডে 48 মিলিয়ন চিপস তৈরি করবে। আর সেইখানে দাঁড়িয়ে আমরা আজকে খবর পেলাম, সেটা হচ্ছে গ্লোবাল ফাউন্ড্রিজ তারা পশ্চিমবঙ্গের মাটিতে সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রি করবে না, শুধুমাত্র পরীক্ষাগার গবেষণাগারে পশ্চিমবঙ্গকে সন্তুষ্ট রাখবে। এটাই কি বাংলার ভবিষ্যৎ? আমি বলছি 2026-এর নির্বাচনের আগে বাংলার মানুষ ভাবুন, যারা এখনও একটু দিদি দিদি করেন। দেখুন, তেলমারা মিডিয়া তাদের নবান্নের বিজ্ঞাপনের ওপর তাদের মিডিয়ার পলিসি নির্ভর করছে, কিন্তু বাস্তবটা কেউ ভাববে না। বাংলার মানুষ ভাবুন। আমি বলছি হাতে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, ডকুমেন্টের বাইরে আমি একটি শব্দ বলি না। আমি আবার বলছি 48 মিলিয়ন চিপস পার ডে তৈরি হবে, 28,000 কর্মচারী নিযুক্ত হবে। জাগি রোড হিন্দুস্তান পেপার মিলের জমি, এখানে তো যে কোনো একটা পুরনো বড় পেপার মিল বলুন, যে কোনো একটা বড় জমি পেলেই এখানে মাল্টি স্টোরিড বিল্ডিং প্রমোটিংয়ের কথা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার কারণ তাদের টাকা আসবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে কী হবে? ড্রাইভারের কাজ হবে, বাড়ির কাজের রান্নার লোকের কাজ হবে, সিকিউরিটির কাজ হবে। আর সেইখানে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা করে দেখালেন যে পরিত্যক্ত জমিতে সেমিকন্ডাক্টর চিপের কারখানা তৈরি করে একসঙ্গে 28,000 ছেলেমেয়ের চাকরি নিশ্চয়তা করলেন। আর পশ্চিমবঙ্গ থেকে সেই সময় গ্লোবাল ফাউন্ড্রিজ পালালো, বললো গবেষণাগার আছে থাক, চেকিং সিস্টেম আছে ওখানে থাক, কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা প্রোডাকশন ইউনিট তৈরি করব না। কত বড় লজ্জার ভাবুন।